7,170। 7,170, ওয়াও। এবার শুভ্রা, তোমার কাজটা একটু বলো, কি করতে হয় তোমাকে? হ্যাঁ, আমি সারা বছর প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে ডেঙ্গু সচেতনতা তৈরি করি। কতটা এরিয়া জুড়ে? আমার যে অঞ্চলটা 12-14 কিলোমিটার এরিয়া জুড়ে ঘুরে ঘুরে আমাকে মানে যেতে হয়। টিম ওয়াইজ আমাদের টিম ভাগ করে দেওয়া আছে এবং মানুষকে সচেতন করি। কোনো সময় আমাদেরও পাত্র ফেলতে হয়, পাত্রের জল উল্টো করে দিতে হয় এবং না আমরা যদি না পারি তারপরে আমাদের যে আমরা অন্য টিম আছে সেগুলো গিয়ে তারা গিয়ে বড় বড় সব পাত্রগুলোকে ঠিক করে দিয়ে আসে। কোনো সময় আমাদেরও ম্যাম ড্রেনের ওদিকেও কাজ করতে লাগে। মানুষ আবার অনেক সময় খারাপ কথাও বলে। মানুষকে সচেতন করতে গিয়ে আমাদের খারাপ কথা শুনতে হয়। ছিলাম যে মানুষ শোনে না ম্যাম, কোনো সময় শোনে। বেশিরভাগ লোক এখন অনেকটা সচেতন হয়ে গেছে, কিন্তু কিছু কিছু লোক খারাপ মন্তব্যও করে। যেমন এই কাজ করে কি হবে? আপনারা রোজ রোজ এসে একই কথা বলেন, কেন বলেন? তাদেরকে বোঝাতে পারো না? হ্যাঁ ম্যাম, যে আপনার ভালোর জন্যই বলছি। মানে না 80% অনেকটা ইয়ে হয়ে গেছে, কিন্তু আর 20% এখনো হয়নি। ওটা হবেও না, কোনোদিনও হবে না। আর আমি মানে পারিশ্রমিক একদমই কম পাই, 6,000 টাকা পাই সারা মাস কাজ করার পরেও। মানে মাসের 30টা দিনই আমাদের কাজ করতে হয়। আমি যে এখানে এসেছি 2 দিন ছুটি নিয়ে এসেছি ম্যাম। কিন্তু এই ডেঙ্গুর সমস্যাটা তো বর্ষাকালে, হ্যাঁ বর্ষাকালে বেশি মোস্টলি হয়, আর বাকি সময়টাও আমাদের অন্যান্য কাজ করতে হয়। এমনি এই কাজও করি, প্লাস আমরা জিপির অন্যান্য কাজও করে দিয়ে থাকি। যেমন ম্যাম আমরা ওনাদেরকে নানান কাজে সহায়তা করি। যেমন বার্ধক্য ভাতার জন্য মানুষের ওনাদের আধার কার্ড এগুলো, আধার লিঙ্কিং, এগুলো সব আমরা মাঠে মানে ফিল্ডে গিয়ে সমস্ত কিছু তুলে এনে আমরা ওদেরকে দিয়ে থাকি জিপিতে, গ্রাম পঞ্চায়েত। হ্যাঁ। আর তাছাড়া বাড়িতে এসে আমি আমার স্বামীর সাথে মানে পোলট্রির ফার্মেও হেল্প করে থাকি। ফার্মটা কি বাড়িতেই? হ্যাঁ, ফার্মটা বাড়িতেই ম্যাম। যখন আমাদের লকডাউন হয়ে গেল, তখন আমার হাজব্যান্ড কাজটা অনেকটা কমে গেল, কিছু তো করে খেতে হবে। তখন আমার হাজব্যান্ড সোশ্যাল মিডিয়া দেখে ওনার মাথায় আসলো যে আমরা মানে ডিম দিয়ে বাচ্চা ফুটিয়ে মানে আমরা পালন করব। তখন আমরা ম্যাম 7-8 হাজার টাকার মতন খরচ করে একটা মেশিন ছোট বানিয়ে ফেললাম, ইনকিউবেটর মেশিন বলে ওটাকে। বাচ্চা ফুটিয়ে আমরা তখন বিক্রি করতে শুরু করলাম, মানে হ্যাচারি হ্যাঁ বানিয়ে। তারপরে আস্তে আস্তে আমরা লোন তুলে আরো বড় একটা মেশিন তৈরি করলাম। তৈরি করার পরে আমার যখন মানে ভালো প্রফিট হয়ে গেল, তখন ম্যাম আমরা নিজেরা চাষ করতে চাইলাম যে মাদার বার্ড তৈরি করব। তখনকার আমার এক সময় এমন একটা অসুখ আসলো, আমার সমস্ত বার্ড মারা গেল। তারপরেও লোন তুলে ম্যাম আমি আবার শুরু করেছিলাম, কিন্তু গত 1 মাস আগে ঝড়ে একদম লন্ডভন্ড করে দিয়ে গেছে। আমার ঘর ভেঙে বার্ড মারা গিয়ে শেষ হয়ে গেছে। ঝড়? হ্যাঁ, ঝড় হয়েছিল ম্যাম। উত্তরবঙ্গে যে ঝড়টা এলো প্রচন্ড। হ্যাঁ। আর তাছাড়াও আমার 6-7 মাস হলো আমার বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। মানে আমার বাবা একদম ইয়ং ছিল, আর আমার বাবাই ইনকাম করতো আমাদের ফ্যামিলিতে। মানে মাকে কিছুটা আমি হেল্প করতে চাই টাকাটা পেয়ে, আর আমার ব্যবসাটা আবার শুরু করতে চাই। আজকে 1 লাখ টাকা? হ্যাঁ, আজকে 1 লাখ টাকা পেলে আমি এটাই করব। তো মার দেখাশোনা এখন কে করেন? মার দেখাশোনা এখন আমার বোনের বিয়ে হয়ে গেছে, তবুও ওকে বাধ্যতামূলক জোর করে এনে মার কাছে রেখে দিয়েছি। ছোট ভাই এখন বাইরে কাজে চলে গেছে, সংসারটা তো চালাতে হবে ম্যাম। তোমার বাড়ি থেকে কেউ এসছেন? হ্যাঁ, আমার হাজবেন্ড আর আমার ছেলে এসছে। নমস্কার, তার নাম কি? আবির রায়। স্মার্ট আছে? কোন ক্লাস 4-এ পড়েও। তুমি কি খুব রাগী গো? নাই তো হেসেছে। ম্যাম ওর জন্যই আমি এখানে এসেছি। ও আমাকে বলছে মা তোমাকে যেতেই হবে, তুমি খেলতে পারবে, তোমাকে যেতেই হবে। তাহলে তো হি শুড বি হ্যাপি অল দ্য মোর। হ্যাঁ, আন্ট ইউ হ্যাপি? হ্যাঁ। হ্যাপি হলে এরম হয়? এরম হ্যাপি? আমি তো এরম হ্যাপি কখনো দেখিনি। মা যে এখানে খেলছে, এটা ভালো লাগছে? হ্যাঁ। মজা লাগছে? হ্যাঁ। এক্সাইটিং লাগছে? হ্যাঁ। ইয়েস, ওকে। সো 1 লাখ টাকা তুমি আজকে জিতলে, মাকে কিছু হেল্প করতে চাও, আর আমার ব্যবসাটা আবার নতুন করে ব্যবসাটাকে আবার নতুন করে ঘরটা যে ভেঙে গেছে ওটাকে সারাতে চাও। ওকে।